আসসালামু আলাইকুম। আপনারা সকাল থেকে অনেকগুলো কথা শুনছেন। এখানে দাঁড়িয়ে একজন ট্রেনার স্যার কথা বলেছে, তার কাছে এই স্টেজটা একটি ট্রেনিংয়ের স্টেজ। এখানে যারা ডেকোরেশন করেছে তাদের জন্য এটা শুধুমাত্র একটা ডেকোরেশন স্টেজ, কিন্তু আমার কাছে এই স্টেজটা একটা সফলতার। আমি পার্সোনালি অনেক স্ট্রং মাইন্ডের একটা মেয়ে, বাট এই জায়গাটাতে বা আজকে এই জায়গাটাতে আসতে গিয়ে লাইফে মানুষ ডিসিশন নেয়, আমিও নিয়েছি, বাট আমি 3টা বোল্ড ডিসিশন নিয়েছি। প্রথম ডিসিশন ছিল নিজের প্রফেশনটা চেঞ্জ করে মেডিকেল সেক্টরে পড়ালেখা করেও নেটওয়ার্ক মার্কেটিং তথা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে বিজনেস করা। আমার নিজের প্রতি আস্থা ছিল, নিজের প্রতি বিশ্বাস ছিল। আমি নিজেকে সবসময় এটা বলেই বুঝিয়েছি বা এটাই বলতাম, সবাই যদি পারে আমিও পারব। বিশ্বাস করি আমি মেডিকেল সেক্টরে পড়ালেখা পারতাম না, আমি পড়েছি, শিখেছি, আমি পাস করেছি। আমি সাইকেল চালানোও জানতাম না, আমি সাইকেল চালানো শিখেছি, পেরেছি। তখন মনে হয়েছে আমি ডাইরেক্ট সেলিং জীবনেও নাম শুনি নাই, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রথম আমি নাম শুনেছি, বা পৃথিবীতে ডাইরেক্ট সেলিং নামক কিছু আছে এটাই আমি ফার্স্ট জেনেছি। তখন এটুকু মনে হয়েছিল আমি শিখলে আমিও পারব। দ্বিতীয় বোল্ড ডিসিশন ছিল নিজের অপরিচিত একটা জায়গা, পড়ালেখা করেছি টাঙ্গাইলে, টাঙ্গাইল ছেড়ে ঢাকা ছেড়ে সিলেটে চলে যাওয়া। যখন আমি সিলেটে যাই ওটা আমার 3য়বার যাওয়া ছিল। আমার মেন্টর মোশাররফ তাপস স্যার আমাকে বলেছিল, তুমি যদি বিজনেসটা করতে চাও তাহলে তুমি টাঙ্গাইল থেকে ঢাকায় আসো। আমি ঢাকায় আসি, কিছুদিন কাজ করার পর স্যার বলে, তাহলে তুমি এবার সিলেটে যাও। আমি কিছুই জানতাম না, না পরিচিত শহর, না পরিচিত মানুষ। স্যারের প্রতি আমার বিশ্বাস ছিল, স্যারের প্রতি আমার আস্থা ছিল, এবং অগাধ ভরসা নিয়ে আমি সিলেটে চলে যাই। ওইখানে আমি কাজ করি, 400 প্যাকেজ সেল করে মার্কেটিং অফিসার হই। এবং আমার সবথেকে বোল্ড যে ডিসিশনটা ছিল, আমার বাবা মা কেউ রাজি ছিল না আমি বিজনেস করি। কোনো একটা সময়, ঈদের সময় আমি বাড়িতে যাই ঈদ করতে, সেটা ছিল 2 বছর পর ফার্স্ট আমার বাড়িতে ঈদ করা। অর্থাৎ তখন আমার আব্বু আমাকে 3 দিন সময় দেয়, হয় তুমি 3 দিনের মধ্যে গিয়ে ব্যবসা বা সবার কাছে সবকিছু বুঝিয়ে চলে আসবা, অথবা তুমি আমাদেরকে ছেড়ে দিবা। ওই দিন আমি দ্বিতীয় অপশনটা বেছে নিয়েছিলাম, কারণ আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে ভরসা করেছিলাম, রয়্যাল রানা স্যারকে ভরসা করেছিলাম, এই প্ল্যাটফর্মটাকে আমি বিশ্বাস করেছিলাম। তারপর থেকে এখনো পর্যন্ত আব্বুর সাথে আমার তেমন কোনো কথা হয় না। বাড়িতে গেলে সালাম দিই, কেমন আছে, ভালো আছি, এতটুকুই আমার আব্বুর সাথে সম্পর্ক। বাট আমি বিশ্বাস করি আগামী স্টেজে, আগামী সেলিব্রেশনে আমার পুরো পরিবার আমার সাথে থাকবে।
মানে মনে হচ্ছে যে আমি কান্না করছি এটা সিম্প্যাথির জন্য। আমি শুধুমাত্র লাইফে সিম্প্যাথি নিয়ে স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে এই তিনটা করে বাঁচতে চাই না, বিধায় আমি নেটওয়ার্ক মার্কেটিং করি। আমি কম্প্রোমাইজ করতে চাই না আমার স্বপ্নের কাছে, আমি স্যাক্রিফাইস করতে চাই না আমার চয়েস বা পছন্দের কাছে। আমি যা চাই তাই যেন পাই, এই কারণেই আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, এই কারণেই আমি এক্সিলেন্ট ওয়ার্ল্ড করি। আপনারা আজকে প্ল্যান দেখেছেন, কতটুকু বুঝেছেন আমি জানি না। যেদিন আমিও দেখি আমি কিছুই বুঝি নাই, শুধু এতটুকু বুঝতে পেরেছিলাম যদি গেইন করি তাহলে আমি 4,80,000 টাকা পাবো, যদি আমি ফেল করি আমার এক্সপিরিয়েন্স হবে। বাট আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি, আমি আপনাদেরকে বলছি এইখানে ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আপনি নিজেকে নিজে ফেইলার না দাবি করেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি চাইলেই সাকসেস হতে পারবেন। একটি কথা বলে শেষ করব। অনেক ট্রেনিং আর আমার মেন্টর স্যার মোশাররফ তাপস স্যার অনেক সময় এই কথাটা বলে, আপনি যদি সাকসেস হতে যান আপনার একটি সঠিক প্ল্যাটফর্ম দরকার, সঠিক মেন্টর দরকার, পাশাপাশি আপনার নিজের একটা বার্নিং ডিজায়ার দরকার। এই এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাকে সাকসেস করতে পারবে না, আপলাইন আপনাকে সাকসেস করতে পারবে না যদি আপনার মধ্যে নিজের বার্নিং ডিজায়ারটা না থাকে। তো আমরা সবাই পরবর্তীতে এই স্টেজে থাকবো এই আশা রাখতে পারি কিনা? আপনারা সবাই একটা ডিসিশন নেন, একটি ডিসিশন আপনাদের পরবর্তী প্রজন্মকে সুখে রাখবে। আমি কাজ করি আমার জন্য না, আমার পরবর্তী প্রজন্মের জন্য। আমি কাজ করি আমার ভবিষ্যতের জন্য, আমি কাজ করি আমার বাবা মায়ের জন্য। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি রয়্যাল টাচ ওয়ার্ল্ড ওয়াইড পুরো ডিরেক্টরদেরকে, আমাদের আরাফাত স্যারকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। আমার মেন্টর স্যারকে জনাব মোশাররফ তাপস স্যার অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নতুনভাবে আমাকে জন্ম দিয়েছেন এই একটি প্ল্যাটফর্ম এক্সিলেন্ট ওয়ার্ল্ড এক্সিলেন্ট গ্রুপ। আমাদের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন রয়্যাল রানা স্যারের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।